একটু শোনেন বাড়া তোর কি হয়েছে এত সিরিয়াস ভাই আপনি যে এই জায়গায় বাড়ি করতে আছেন কাঠি দিকেই করেন এই জায়গায় যে মোর বাঘ আছে আপনি জানেন না বাড়া তোর বাড়ি একটা দেওয়া হয়েছে তাহলে আবার তোর জিগা মুখে এখানে বাড়ি করতে আসি করি আপনি জায়গায় বাড়িঘর করতে পারবেন না কামকুম সব বন্ধ কামকুম সব বন্ধ করে দেন ও বাড়া কামটা বন্ধ হর মুখা তুই যদি জায়গা পাও ঠিক আছে তোর জায়গা দেওয়া হইবে তোর কাজটা চলুক এ মেয়া আপনি কি জায়গা দেবেন না আর কি ঘর উড়াইবেন এই না আমি কি কই নাই জম্মের বাড়ি করাই দিব অনেক বেটা তোরে কইছি আজকে রোজার দিন আগে একটু আন্নে দিল্লি খাইছি এতে কোনো পিনিক পিনিক কইলে না তাইলে এখন তোরে কইলাম টাকা দিলাম কালগো তুই একটু আন্নে দিবি একটু খামো পিনিক পিনিক কইবে তুই তালবাং করমু তুই আনছো তখন ডল বানা বাবারা তোমরা যে কি করো এই রোজার দিন প্রথম রোজা তোমরা এগুলো কি শুরু করছো বাবারা তোমরা যে কি করো তোমার কথাগুলো তোমরা হনো না কি কি সমস্যা কি আপনি আইছেন কুমির দিয়া আমি আইছি এটা বড় কথা না তোমরা একটু খারাপ তোমাকে একটু কথা কই একটু ওড়ো আজকে প্রথম রোজা তোমরা এসব কি খাইতেছো বিড়ি সিগারেট ওই ডলতে আছো এগুলো কি রোজার দিনে নামাজ পড়তে হইবে রোজা রাখতে হইবে তোমরা এগুলা রোজার শেষে তো খাইতে পারবা রাত্রে তো খাইতে পারবা মুরব্বী না হইলে আমাকে চলে না মাথা মতা গরম করেন না এমনি মাথার টাল আছে বুঝলেন আমনের কামে আমনে যান বাবারা চলো আজান দিছে নামাজ পড়তে যাই এগুলো তোমরা রাত্রেও খাইতে পারবা চলো মুরব্বী মাথা মোটা গরম বানাইেন না মনে হয় তো ফাইটাশো করেন নাই আমাকে জ্ঞান দিতে আইছেন বাবারা এই জীবন জীবন না আসল জীবন হলে পরকালে এই পরকালের জীবন লয়ে যাইতে হইবে আখরাতের কাজ করো বুঝছো ভালো হও নামাজ কালাম পড়ো পাশ করলে কোনো ফায়দা নাই অত কবরও শান্তি পাবা না নামাজ কালাম পড়ো মেয়া আম্মের পরকাল লই আম্মে থাকেন মাথাটা আমার গরম বানাই দিয়েছেন আম্মের পরকাল লই আম্মে থাকেন যাই মেয়া আইসে আমাকে জ্ঞান দিতে যা লাগো যা আইসি আমাকে জ্ঞান দিতে ল ওদিকে বেটা আল্লাহ তুমি এগো হেদায়েত করো আমার ধাক্কাটা সেদিন নিয়ে আমি আফসোস করি না আল্লাহ তাগর রোজা নামাজ করতে তৌফিক দেও আল্লাহ তারা যেন ভালো হয়ে যায় আমি এই দোয়া তোমার কাছে করি আল্লাহ তুমি এদেরকে হেদায়েত করো এবারটা ফর্মে চাল হয়ে গেছে না ভাই বাড়ি গিয়ে গোটা এলে করলো এবারটা ফর্মে চাল হয়ে গেছে
গরমে যায় কি ডাকে গরমে নি ওকে এ তোরা এনে হরও কি মাল খাইবেন না আমাকে লাগা আমি এখন আর মাল টাল খামু না। কি হয়েছে আমি এদিন বাড়ি দিয়ে আবার পর আল্লাহর বান্দা তুমি ওঠো 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 চলো। ভাগ্না 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 এ ভাগ্না ভাগ্না তুই যে জায়গার কথা বললি না এখন সেই জায়গায় কাম হরাস বুঝছো ভাগ্না ভাগ্না জানা না কাকি মাতু আরে ভাগ্না তুই এইরকম চললে গেলি আরে ভাগ্না এবু আরিয়া দেই না এবু তুমি কম মে এদিকে আও আরে বু না তুমি কান্নাকাটি করো না। আরে বু রিয়াজ নাই আরে ভাই কানে দিলে না মরে তোরে মরে গেছে কাল মরে আপনার হাতে খাওয়াইছি আজকে মরে গেছে বু কান্দাকাটি হলে লাভ নাই লোকজন বলান দিয়ে আর দাফন কাপনের ব্যবস্থা করা লাগবে বু ঘরটার বানান লাগবে কান্দাকাটি হলে লাভ নাই বু কান্দিস না আরে বু দুনিয়াতে সবাই যাইবে কেউ কেউ থাকতে পারবে সবাই তো যাইবে বু আরে ভাই তুই আরে ভাই তুই কত কিছু করছ ভাই তুই মরে গেলি তুই কে করছো ওরে তুই মোর মারছো কোনো মোর দুঃখ নাই আরে জায়গা জমি সব তোর আরে ভাই তুই কি করলি তুই কোথায় গেলি ওরে ভাই তুই আমি আগে মারছি তুই বন্ধু বান্ধবের লাগে আড্ডা দিস না তুই গাঁজা মদ খাস না তুই খারাপ কাজ ভাই আরে আমি কি ভুল করলাম আমার বড় ভাই আমি মারলাম আমার বড় ভাই আমার জন্য কাঁদতে আছে আল্লাহ তুমি আর মাফ করে দাও আরে কালু বাবা তুই নিজেদের নাম ধরিস না দেখ ভাই কালো তুই কাঁদাকাটি করিস না দুনিয়াটা ক্ষণিকের জন্য আমি দুনিয়াতে চলে এসেছি তুই বড়বেলার বেয়াদবি করিস না আমি না বুঝে বড়বেলার অনেক বেয়াদবি করছি তুই এরকম বেয়াদবি আর করবো শোন আমি এখন ফল খাইতে আছি জামাল ভাই তুই যা আজান দেশে নামাজে যা বিড়ি সিগারেট খাইস না ভাই তুই এখন নামাজে যা আমি ওই কোনো একদিন এরকম ছিলাম ভাই এখন আমি দেখ কি ভোগ পাইতেছি এই দুনিয়া না এই দুনিয়া চিরস্থায়ী না ভাই আখিরাতে কিছু কাজ কর ভাই আজান দেশে নামাজে যা হে আল্লাহ তুমি না কইয়া না জানাইয়া আমারে কে নিয়ে এলা। কে বলছে তোমাকে না জানিয়ে আনা হয়েছে? তোমাকে সবকিছু জানাইয়ে আনা হয়েছে। আমি তো দুনিয়ায় বইয়া কোনো খারাপ কাজ করি না, আমি তো সব ভালো কাজ করছি, আমি তো কোনো পাপ কাজ করি নাই। তুমি দুনিয়ায় বৈশা কি করছো না করছো সব তোমার সর্ব অঙ্গে পরিষ্কারভাবে সাক্ষী দেবে। তুমি তোমার নিজের হাতের দিকে তাকিয়ে দেখো। কি কাজ করছো সেটা তো তুমি নিজেই দেখতে পেলে। চলো তোমার ঠিকানা জাহান্নামে। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। হুজুর আপনার কাছে আসসালাম, আমি ভুল বলতে পারছি আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যখন বুঝতে পারছো দিনের পথে আসছো, তোমার আল্লাহ হেদায়েত করছে, তুমি আল্লাহর কাছে
আছে, লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। হুজুর আম্মে আমারে মাফ করে দেন আর আমার লগে যারা আল্লাহ এগো মাফ করে দেন। হুজুরি কই হুজুরি গেলে কই সবই তো তোরা শুনলি। ও আচ্ছা, তাইলে এই ঘটনা বড় মেয়া। হন এই দিন না ল আইজান দেশে, এখন আমরা নামাজ পড়তে যাই, বুঝো পাপ পুণ্য কাজ সব ছাড়িয়ে দে। হয় বড় মেয়া, আমাকে বুড়া আমরা বুঝছিল না নামাজ পড়তে। চলেন যাই।